আমার ভাত দাও তো, খুব ক্ষুধা লাগছে। কি ব্যাপার, ভাত রান্না করনি নাকি? আজব তো, ভাত কই? কি হয়েছে? কি চিল্লাপাল্লা করতেছো কিসের জন্য? দেখতেছো যে আমি নামাজ পড়তেছি। ভাত রান্না করনি নাকি? না, আমি ভাত রান্না করিনি। কিসের জন্য রান্না করনি? আমি কোনো বেনামাজিরা রান্না করে খাওয়াতে পারবো না। আবার কেমন ধরনের কথা? কেমন ধরনের কথা? যা সত্যি তাই। তোমারে বলি আমি নামাজ কালাম করতে, তুমি নামাজ কালাম করো? তাই বলো। তো নামাজ পড়িনি আমি। কখন করো? পড়ো কখন? কবে পড়ো তুমি? যখনই ফোন দিই তখনই তুমি বলো কোনো না কোনো তুমি কি সে কাজে ব্যস্ত আছো। তুমি কবে নামাজ পড়ো? শুক্রবারে এই একটা দিন তাও ঠেলতে হয়, যাও যাও যাও। খুদ্ তো তুমি শুনতে পারো না। যা এখানে নামাজটা কোনো রকম পড়েছিল সেটা শুক্রবারে এই একদিন যদি তোমার নামাজ পড়ে হয়, তাহলে আমি শুধু তোমার শুক্রবারেই রানবো। আর সারা সপ্তাহে রানবো না আমি। একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ। কি আমি কি তোমার খারাপ কিছু বলেছি? বেশি হয়ে যাবে কিসের জন্য? আমার নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের জন্য? আমি নামাজ পড়ি বা না পড়ি তোমার যায় আসে কি? তুমি তোমার মতো নামাজ পড়বা, তাতেই হবে। বেনামাজের হাতে মানুষ পানি তাই খাওয়ানি সেটা তুমি তাই আয় করে আনবা, নামাজ কালাম বাদ দিয়ে তুমি কাজ কাম করে আয় করে আনবা, তাই আমি খাবো। তাতে গুনাহ আমার হবে না? গতকালকে বাড়ির পাশে যে একজন মারা গেল, তা তো টাকা পয়সা কোনো তার অভাব ছিল না। তো সাথে নিয়ে গেছে কি? কিছু কি তোমার নিতে পারেছে? একটুখানি দেখলেও তো মানুষের বিবেকে বাদে যে আজ বাদে কাল আমিও মরে যেতে পারি, মরে জাতি হবে। তাইলে তোমার আমি এই যে কাজের পিছনে কাজ কাজ করে নামাজ বাদ দিচ্ছি, আল্লাহর পথে নেই, তাহলে আমার কি হবে? আমি কি নিয়ে যাব? তোমার টাকা পয়সা কি যাবে তোমার সাথে? যাবে না। তা নামাজ কালাম করা লাগবে না? নামাজ পড়বা নে? কবেতে পড়বা? দেখি পড়বা নে দু একদিন পরের খালি থেকে। দু একদিন পড়াতে পারবানি, দু একদিন পড়াতে পারবানি, পড়বানি পড়বানি পড়বানি। আমিও নামাজ পড়ো 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 কয়ে 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 আমারও মুখটা এখন আর ব্যথা হয়ে গেছে, আর করতে ইচ্ছা করে না, বুঝতে পারিস? তাইতে ভাবতেছি যে যে নামাজ পড়বে তার জন্য ভাত রানবো, সে ভাত খাবে, নামাজ না পড়লে কোনো ভাত হবে না তোমার। তো কি করবো কও? এই যে কাজের এতটা ব্যস্ততা থাকে, সময় পাই কই? সময় তো পাই না। তো সময় পাইলে আমার তো মনটা টানে মসজিদের দিকে, জামাতে নামাজ পড়ি। ওই যখনই আজান দেয়, আজানের পরে দেখা যায় কাস্টমার বেশি চলে আসে দোকানে, তা কি করবো? সে কাস্টমারকে তুমি যদি বলো যে ভাই আমার নামাজের টাইম হয়েছে, তোমরা থাকো আমি নামাজটা পড়ে আসি, তাহলে কি তোমার খুব বেশি ক্ষতি হয়ে যায়? কাস্টমার যদি তোমার ধৈর্য না আসে, কাস্টমার অন্য দোকানে চলে যাবে। তুমি আল্লাহর পথে থাকলে আল্লাহ তোমার রিজিক বাড়ায় দেবে। সবসময়ের জন্য আমি বলি যে তুমি আয় রোজগার করো, তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমার রিজিক বাড়ায় দেবে, তোমার সংসারে উন্নতি আসবে। আমি যদি একা খালি আর নামাজ কালাম করি, তাতে কি হবে? তোমার আমল আমি করে দিতে পারবো না, আমার আমল তুমি করে দিতে পারবো না। যে যার কবরে তার নিজের আমল নিয়ে চলে যাবে। বুঝতে পারিস? তুমি ভাত রান্না করো, বেশি কথা আমি হয়ে যাচ্ছে। আমি ঠান্ডা মাথায় তোমার বুঝাই বলতেছি না। ভাত আমি রান্না করব, তুমি যাও এখন যাই নামাজ পড়বে, অজু করে আসো, অজু করে এসে নামাজে বসো। নামাজ পড়বা, তোমার নামাজ পড়া শেষ হবে, আমি যাই ভাত রান্নবো। আর এর পরের ওয়াক্তে তুমি জামাতের সাথে মসজিদে যায় জামাতে নামাজ পড়ে আসবা। বললাম তো নামাজ পড়বা নে। পড়বেন টরবেন না, এখনই যাও, অজু করে আসো। কালকের থেকে পড়বা নে। কালকের থেকে কিসের জন্য? আজকে তোমার কি তোমার শরীরে কি রোগ হয়েছে যে তুমি আজকে নামাজ পড়তে পারবা না? তাই কও। একদম যে ওয়াক্ষম হাঁটতে চলতে পারে না, সেও তোমার শুয়ে শুয়ে তোমার হচ্ছে ইশারায় নামাজ আদায় করে, তাই কও। আর তোমার কি আছে যে তুমি কালকে থেকে পড়বা? এক ওয়াক্ত নামাজ কাজা করলে তো তোমার জন্য কতটা গুনাহ হয়, ইচ্ছাকৃত হবে তাও। আজ না কালকে আল্লাহ পরশু এই জন্য তোমার হচ্ছে মানে ফোর সাবজেক্ট কোনো কিছু একটা যে না করলেও হবে, করলেও হবে, এরকম একটা বিষয় তোমার, তাই না? তোমার কাছে তুমি যাও রান্না করতে যাও। আমি বললাম তো তুমি যাও, অজু করে এসে নামাজে বসো, আমি রান্না করতেছি। তাহলে আমি নামাজ না পড়লে তুমি রান্না করবা না? না, আমারে খাইতে দিবা না? না, তাতে আমাদের তুমি খারাপ মনে করো, লোক খারাপ মনে করে করে করুক। তুমি রান্না কর, সে তুমি হচ্ছে নামাজ পড়বা, আমি রান্না করতে যাব, হিসাব আমার একটাই। আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করতে যাও। চেহারাটা হারাম করে রাখেছে কারণ তোমার ভালোর জন্য তো বলতেছি। একটু বুঝে শুনে, তুমি এখন বড় হয়েছো, অবুঝ নেই, বুঝতে পেরেছো? বুঝে শুনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে তুমি আল্লাহর জন্য, তুমি যে আল্লাহর সামনে দাঁড়াবা হাসরের ময়দানে, তোমার কাছে আছে কি? তুমি কি নিয়ে দাঁড়াবা? যাও নামাজ কালাম করতে হবে, তাতে যাও, হজু করে আসো, দ্রুত যাও। আচ্ছা ঠিক আছে, আসছি, তুমি তাড়াতাড়ি করে রান্না ছাড়ো। খাওয়াটা আসে কোন জায়গাতে? যদি আল্লাহ না দেয়, সে আল্লাহ তোমার ডাকতে মন চায় না, না?